গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো সবাই? শুনতে পাচ্ছ আমার ভয়েস? স্যার মর্নিং। আর বাকিরা কে, মর্নিং স্যার। বাকিরা অর্ণব, শুভম শুনতে পাচ্ছ প্রপারলি? মর্নিং স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আচ্ছা, শুনতে পাচ্ছি। ওকে ওকে গ্রেট। আচ্ছা, আমি ইন্ডিভিজুয়াল একটু সেন্টারগুলো ব্রাঞ্চগুলো জেনে নেবো। অর্ণব, তুমি কোন ব্রাঞ্চে? স্যার আমি যোধপুর পার্ক। কোর্স কত দূরে রয়েছে, মানে কোন মডিউলে আছে? স্যার এখন পেন্টের প্রজেক্টের সামনে এসে গেছি। আচ্ছা, ওকে 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 গ্রেট। শুভম, বর্ধমান বললে তুমি, হ্যাঁ স্যার, কত ক্লাস কমপ্লিট করেছো? আমি এখন আমার এখন কম্পোজিটিং চলছে, ওই ক্রোমা কি রিমুভ, মানে ক্রোমা কি ব্যাপারে ওকে 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 মানে গ্রিন স্ক্রিন রিমুভ। আচ্ছা, ওকে গ্রেট। কম্পোজিটিং মডেল। আচ্ছা, বাকিরাও আছে, আমি এক একজনের নাম বলবো, শুধু ব্রাঞ্চের নাম আর কোন ক্লাস নাম্বারে বা কোন মডিউলে চলছে একটু বলো, তাহলে আমার জন্য কমিউনিকেট করতে সুবিধা হবে। নেক্সট, অনুপ। স্যার আমি বর্ধমান থেকে। আমাদের কম্পোজিশন জাস্ট স্টার্ট হয়েছে, একটা ক্লাস হয়েছে, ওকে গ্রেট। বেসিক টাইপ। ওকে গ্রেট। নেক্সট, রাজ। আমার স্যার এই মুহূর্তে মোশন গ্রাফিক্স স্টার্ট হয়েছে। ব্রাঞ্চ? শ্রীরামপুর। শ্রীরামপুর, তার মানে রাজেশ স্যার। হ্যাঁ স্যার। তোমাকে দেখি তুমি মিটিং এ এগুলোতে জয়েন করো, এটা খুব ভালো। আচ্ছা, আমি কুইকলি আর স্টার্ট করে দিচ্ছি এবার। আর ওয়েট করব না বাকিদের জন্য। এটা একটা সেশন, অনেকবারই আমি বারবার করে বলি সবাইকে জয়েন করার জন্য, বাট জয়েন করে না স্টুডেন্ট, মেজর ম্যাক্সিমাম স্টুডেন্ট। আমি একটু বলে দিই মিটিং এর পারপাস বা এজেন্ডা কি রয়েছে আজকে। এটা বেসিক্যালি একটা সেশন, টেকনিক্যাল ইন্টারভিউ সেশন। তোমরা কোর্স কমপ্লিট করার পরে যে প্লেসমেন্টের প্রসেসের মধ্যে দিয়ে যাবে, ওই প্রসেসটা কি হবে, টেস্ট কিরকম ভাবে দিতে হয়, কোয়েশ্চেন আনসার সেশন কি। সরি স্যার, ডিস্টার্ব করছি। আপনার ভয়েসটা ক্লিয়ার আসছে না, একটু ক্লিয়ার করে আচ্ছা একটু আচ্ছা, বলতে। ওকে 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 ওকে। আচ্ছা, এখন প্রপারলি শুনতে পাচ্ছ? দেখো তো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার আছে। ওকে 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 ওকে। থ্যাংক ইউ তো স্যার। আজকের সেশনটা যেটা রয়েছে, এই কোর্সটা তোমরা যখন কোর্সটা কমপ্লিট করবে, এরপরে যে প্লেসমেন্ট প্রসেস শুরু হবে, ওই প্রসেসটা কিভাবে কমপ্লিট হবে তোমাদের, এবং প্রসেসের স্টেপগুলো কিরকম রয়েছে, তোমরা একটা কোম্পানিতে ইন্টারভিউ কিভাবে দেবে, ওই প্রসেসগুলো কিরকম হয়, কোয়েশ্চেন কিরকম করা হয়, টেস্ট কি দেয়, তো সেগুলো নিয়ে ডিসকাশন আজকে করবো। ওকে? তো অনেকবারই ডিসকাশনটা হয়েছে, স্টিল আমরা প্রচুর প্রবলেম ফেস করি। কি প্রবলেম? তোমাদের এন্ড থেকে বা কোম্পানির এন্ড থেকে, ঠিক আছে? তো সেগুলো যাতে কোনো রকমভাবে কমিউনিকেশন গ্যাপ না হয়, তোমাদের প্লেসমেন্টটা যাতে স্মুথ হয়, এবং এখন থেকে তোমাদের কিছু তোমাদের এন্ডে কিছু কি বলবো, ইম্পর্টেন্ট টাস্ক থাকে। ইম্পর্টেন্ট টাস্ক মানে তোমাদের কিছু এফোর্ট দিয়ে শরীরগুলো প্রপারলি বানানো, সিভিগুলো ঠিকঠাকভাবে বানানো, ইমেল আইডি ফোন নাম্বার চেঞ্জ না করা, কোনো টেস্ট ফাইল বা ইন্টারভিউ যখন তোমাদেরকে উম, পাঠানো হবে, ইন্টারভিউতে বা টেস্ট ফাইল পাঠানো হবে, ওগুলো যেন অন টাইমে সাবমিশন করা হয়। তো এইগুলো নিয়ে একটু ডিসকাশন করবো। এবার আমি বলি, প্রথমে আমি একটু প্লেসমেন্ট পোর্টালটা আমি শেয়ার করে দিলাম। সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছে? একটু রিপ্লাই করলে সুবিধা হয় আমার জন্য বুঝতে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখা রাখ। যাচ্ছে স্যার। ওকে 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 ওকে। স্যার আচ্ছা, এবার আমি বলি প্লেসমেন্ট পোর্টালে কিভাবে ডিরেক্টলি যাওয়া যায়। মোফেলের ওয়েবসাইটে যাবে। এটা আমি প্রচুরবার দেখেছি, কিন্তু স্টুডেন্টরা প্লেসমেন্টে অ্যাপ্লাই করে না। আচ্ছা, এটা আমাদের মেইন অফিসিয়াল ওয়েবসাইট, রাইট? এখানে গিয়ে যাওয়ার পরে তোমরা এখান থেকে স্টুডেন্ট আর্টওয়ার্ক এখানে যদি ক্লিক করো, তাহলে আমাদের ক্যানভাসে লাস্ট ইয়ারে কাজ করে দেখতে পাবে, তার আগের বছরে কাজ করে দেখতে পাবে। এখানে ভীষণ কোয়ালিটি ওয়ার্কগুলো আপলোড করা হয়, ঠিক আছে? এগুলো দেখে তোমরা স্যাম্পল হিসেবে নিজেদের শরীরগুলো কি হতে পারে বা কিরকম বানানো হচ্ছে, সেটার তোমার একটা ক্ল্যারিটি পেয়ে যাবে। ওকে? এবার প্লেসমেন্টে ক্লিক করো। এখানে এই পেজটা যখন ওপেন হয়ে যাবে, এখানে অ্যাপ্লাই ফর প্লেসমেন্ট। ওকে? এখানে গিয়ে দেখো, এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ দেওয়া আছে। কীরকম ডিপার্টমেন্ট ওয়াইজ দেওয়া রয়েছে, তোমরা ভিউ পোস্টে ক্লিক করো, তাহলে এখানে দেখো প্লেসমেন্টের ভ্যাকেন্সিগুলো বেরিয়ে রয়েছে, কোন কোন প্লেসমেন্টের ভ্যাকেন্সি পেতে পারছে দেখতে পাবে। এবার এখানে আসি, তোমাদের প্রচুর স্টুডেন্টের কিছু মিসকনসেপশন রয়েছে।
মানে ভুল ধারণা, ঠিক আছে? স্যালারি কিন্তু ইন্টার্নশিপে হয় বা চাকরি হয় 5,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত স্যালারি গ্রোথ হয়। 5 থেকে 50, মানে আমাদের দেখা ফ্রেশারদের জন্য 5 থেকে 50। মোপেলের এত বছরের হিস্ট্রি যদি দেখা যায় তাহলে একটা ফ্রেশার স্টুডেন্টের 5,000 টাকা স্যালারি হয়, 50,000 টাকা হয়। এটা ডিপেন্ড করছে তোমার স্কিল কিরকম রয়েছে, কখন ভ্যাকেন্সি কিরকম আছে। একটা কোম্পানিতে ধরো মিড লেভেল আর্টিস্ট, ঠিক আছে? তো ওরা ফ্রেশার রিক্রুট করবে, কিন্তু মিড লেভেল আর্টিস্ট লাগবে বলে ওরা কিন্তু একটু স্ট্যান্ডার্ড স্টুডেন্ট চায়, ওদের স্যালারিটা একটু স্ট্যান্ডার্ড হয়। ওরা একদম জুনিয়রকে দিয়েই রিক্রুট কর, মানে জুনিয়র আর্টিস্ট দিয়েই কাজ করাতে চাইছে, কিন্তু ফ্রেশার। তখন কিন্তু ওদের স্যালারিটাও কম হবে, খুব ইজিলি নিয়ে নেয়, মানে একটু মানে কি বলবো, অ্যাভারেজ কাজগুলো নিয়ে নেয়। যারা খুব ভীষণ ভালো স্যালারি দেবে, এক্সিলেন্ট কাজ, কাজের কোয়ালিটি রাখবে, প্যাকেজও ভালো দেবে, ওরা কিন্তু তোমাদেরকে দেখবে কমিউনিকেশন স্কিল যাতে ভালো আছে এবং তোমাদের কাজের কোয়ালিটি যাতে খুব ভালো হয়, এবং টেস্টও কিন্তু টাফ দেবে। অনেক স্টুডেন্ট আছে তাদের কোয়ালিটি ভালো না, কিন্তু একটু কম টাকা স্যালারি কিন্তু অ্যাপ্লাই করে না। ওরা এইভাবে চাকরি পায় না, অনেক দিন ধরে পড়ে থাকে, পড়ে থাকতে 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 তাদের স্কিলগুলো নষ্ট হয়ে যায়। মানে স্টুডেন্টের কোর্স কমপ্লিট হওয়ার পরে কেউ প্র্যাকটিস করে না, স্টুডেন্টের কিন্তু চাকরি পেতে ভীষণ প্রবলেম হয়। আবার এরকমও কিছু স্টুডেন্ট রয়েছে যারা রানিং কোর্স চলাকালীন তখনও কিন্তু ঠিকঠাকভাবে প্র্যাকটিসগুলো করে না। তো কোনো স্টুডেন্ট যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস না করে তাহলে কিন্তু ভীষণ প্রবলেম, প্রবলেম মানে ভীষণ প্রবলেম। তো প্র্যাকটিস হচ্ছে ম্যান্ডেটরি। আর আজকে এই গাইডেন্সগুলো কেন দেওয়া হচ্ছে, যাতে তুমি ইজিলি চাকরিগুলো পাও। এটা প্লেসমেন্ট রিলেটেড, মক ইন্টারভিউ সেশন সব নিয়ে আমরা ডিসকাস করবো, ওকে? যারা জয়েন করে না তাদেরকে আমরা শেখাতে পারবো না, কিন্তু বারবার এই জন্য বলে হেড অফিসের ওয়ার্কশপগুলোতে বা সেমিনারগুলোতে তোমরা জয়েন করো, ওকে? এবার এখানে দেখো রোটো পেন কম্পোজিটিং আর্টিস্টের প্রথমেই ভ্যাকেন্সিগুলো দেখতে পাচ্ছি, এটা গতকালকে পোস্ট করা হয়েছে। দেখো মে 6 তারিখ, আমি পুরো ডিটেলে বোঝাচ্ছি। মে 6 তারিখ মানে গতকালে 6 মে ছিল, আজকে 7th মে, রাইট? এবার এখানে লাস্ট অ্যাপ্লিকেশন ডে আছে 8 তারিখ। 8 তারিখের পরে এই ভ্যাকেন্সিটা আর অ্যাপ্লাই করা যাবে না। এখানে দেখো অ্যাপ্লাই নাও এর অপশন রয়েছে, অ্যাপ্লাই ফর দ্য জব কোর্স সার্টিফিকেট কোর্স। তার মানে তোমরা সার্টিফিকেট কোর্স স্টুডেন্ট, এখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে। এবং যখন তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে, 144 নম্বর ক্লাস কমপ্লিট হয়ে যাবে যখন, তখন তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তার আগে অ্যাপ্লাই করতে পারবে না। বিবিএফএম মানে এটা যারা ডিগ্রি করছে, এটা আমাদেরই কলেজ আছে, ইনস্টিটিউট আছে। তোমরা যারা ইনস্টিটিউট স্টুডেন্ট, তোমাদের সার্টিফিকেট কোর্স, ওরা ডিগ্রি করছে, গ্র্যাজুয়েশন করছে কলেজে, তাদের জন্য এইটা। তো তোমরা এটাতে অ্যাপ্লাই করবে, ক্লিয়ার হয়ে গেল? এবার যখন এটা লাস্ট অ্যাপ্লিকেশন ডেট, তার মানে দেখো কোথায় দেখালাম তোমাদেরকে, এই যে লাস্ট ডে টু অ্যাপ্লাই, লাস্ট অ্যাপ্লিকেশন ডেট, এটা যখন চলে যাবে তখন কিন্তু এই অপশনগুলো উঠে যাবে, পারবে না। দেখো নিচেরগুলোতে নেই, দেখো এটাতে চলে গেছে, দেখো এটাতে চলে গেছে, দেখো এগুলো তার খুঁজে পাবে না, এই যে এগুলো তার অপশন, ওটা অটোমেটিকলি চলে যায়। বোঝা গেল? সবাই বুঝতে পারলে? কারো কিছু প্রবলেম হলে স্যার আমাকে এই বলো। জায়গাটা আরেকবার রিপিট করবেন, আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য কেটে গেছিল ফোনটা। হ্যাঁ, ওকে ওকে। এই তোমরা পেজটা কোথা থেকে ওপেন করলেন? ঠিক আছে, তো তোমরা একটা ভুল করো, যে কোনো সেমিনার, ওয়ার্কশপ হোক, এগুলো ফোন থেকে জয়েন করা উচিত না, কম্পিউটার থেকে জয়েন করা উচিত। বাড়িতে যদি কম্পিউটার না থাকে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে স্ক্রিনটা প্রপারলি দেখতে পাবে, মানে এত বড় স্ক্রিন তো ফোনে দেখা কিন্তু প্রবলেম হয়। সেটা এটাই দেখালাম, তোমরা কোর্স কমপ্লিট হয়ে গেলে 144 নম্বর ক্লাস, 144 ক্লাস নাম্বার কমপ্লিট হয়ে গেলে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে প্লেসমেন্টে। এবং তো প্লেসমেন্টের জন্য তোমাদের দুটো জিনিস লাগে, শরীর এবং সিভি এখন থেকে রেডি করে ফেলতে হবে। এবং তুমি প্র্যাকটিস করে একটু একটা শরীর দিয়ে দিচ্ছ, এই শরীর দিয়ে হবে না, তোমাকে আরো বেটার, ধরো তো রোটো মডেল কমপ্লিট হয়ে গেছে, তখন পজিশন মতন করে দিচ্ছি, এখন আর রোটো কিছু করছো না, পেন টোটো কাজ দিচ্ছি না, ভুল। তাহলে তুমি চাকরি পাবে না ভালো। তোমাকে আরো প্র্যাকটিস করে নিজের রোটো শরীরটা কিন্তু আরো বেটার বানাতে হবে। পেন করছো, আর পেন কমপ্লিট হয়ে যাচ্ছে, কম্পোজিটিং, তখন কিন্তু তোমাকে আরো কাজ করে করে রোটোটা আবার ভালো একটা বানাতে হবে, পেনটা ভালো বানাতে হবে। ধরো 3টে বা 4টে শর্ট নিয়ে একটা রোটোর শরীর বানিয়ে, তার মানে আবার 3টে বানিয়ে, তার মানে 3টে + 3টে 6টা শর্ট দিয়ে তুমি রোটোসেল বানিয়ে না, তাহলে অনেক বড় হয়ে যাবে। পুরোনো শর্টগুলোর থেকে আরো বেটার কাজ করো, তার মানে খারাপ কাজগুলো বাদ দিয়ে দাও।
দিয়ে যেগুলো ভালো শট সেগুলো অ্যাড করে নতুন প্রয়োগ করা, মানে তোমার কোয়ালিটি যেন সবসময় ভালো হয়। মানে 10 জন স্টুডেন্ট তোমার ইন্টারভিউ দিচ্ছে, ভ্যাকেন্সি যে দিবে, তার মানে সেখানে মধ্যে টপ শরীর, বেস্ট শরীর যেটা থাকবে সেটাই তো নেবে, তাকেই তো শর্ট লিস্টেড করবে। তো তাই নিজের পোর্টফোলিওটা সবসময় এক্সিলেন্ট বানাতে হবে। আমি বোঝাতে পারলাম? তোমরা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ওকে, ওকে। তো এটা কিন্তু হ্যাঁ তোমরা স্যার। এটা কিন্তু তোমরা করো না, তোমরা মানে স্টুডেন্টরা করে না। আর এই প্রবলেমের জন্য স্টুডেন্টরা চাকরি পেতে প্রবলেম হয়। স্টুডেন্টরা কি এটা কম স্যালারি বেশি স্যালারি দেখতে থাকে, দেখতে দেখতে কি হয়, তারা কিন্তু কোয়ালিটি বেশি ভালো নেই, অথচ তারা কিন্তু একটু কম স্যালারি কিন্তু অ্যাপ্লাই করে। প্রথম কি ইন্টেনশন হওয়া উচিত জানো, যে কোনো একটা কোম্পানিতে চাকরিতে ঢুকে যাওয়া উচিত। ঢুকে গেলে কি হবে, তুমি একটা কোম্পানিতে ঢুকে গেলে রেগুলার তুমি অফিসে যাচ্ছ, 8 ঘন্টা 10 ঘন্টা করে কাজ করছো, তোমার স্কিল বেড়ে যাবে, এক্সপিরিয়েন্স বেড়ে যাবে। হোক না 10,000 টাকা স্যালারি, 8,000 টাকা স্যালারি, 12,000 টাকা, যা ইচ্ছা হতে পারে। কিন্তু 6 মাস পর তোমার স্যালারিটা বেড়ে যাবে, তোমার কাজ ঠিক হলে অন্য কোম্পানিতে চেঞ্জ করতে পারবে, তখন তুমি আরো বেটার স্যালারি পাবে, কাজ ভালো করবে। বাড়িতে বসে থাকবে, তোমার এক্সপিরিয়েন্স হবে, তুমি কাজও শিখতে পারবে না। তোমরা এখানে কেউ যদি কাজ করে থাকো আমাকে বলো, কেউ কি রোজ এভরিডে মানডে টু স্যাটারডে 8 ঘন্টা করে রোজ কি কেউ কম্পিউটারে বসে প্র্যাকটিস করো? কে করো আমাকে বলো? কেউ যদি করে থাকো আমাকে জানো। কেউ করো না তোমরা, কেউ করো না বলেই তোমাদের শরীরগুলো কখনো ভালো হয় না। সেই জন্য তোমাদের চাকরি পেতে এত প্রবলেম হয়। ভ্যাকেন্সি দেখাবো, স্যার হচ্ছে না। নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে, কি বলে নেবেন? আমি বললাম এখানে কেউ তোমরা আছো যে এভরিডে 8 ঘন্টা করে কাজ করো, 8 থেকে 9 ঘন্টা করে কম্পিউটার হ্যালো। বসে। হ্যাঁ, শুনতে পাচ্ছ? আচ্ছা, তোমার যদি কিছু প্রবলেম হয় তুমি মিটিং লিঙ্ক থেকে লেফট হয়ে যাও, লেফট হয়ে আবার লিঙ্কে জয়েন করো। আচ্ছা, বাকিটা প্রপারলি শুনতে পারলে আমার কথা? ইয়েস স্যার। ইয়েস স্যার। হুম, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে। এখানে কেউ যদি পার ডে 8 থেকে 10 ঘন্টা করে কাজ করে, মানডে টু স্যাটারডে, এভরিডে কম্পিউটারে বসে বাড়িতে কাজ করবে, প্র্যাকটিস করতে, রুটো পেন, কম্পোজিটিং মোশন অবজারভেটিভ, কেউ যদি করে থাকো আমাকে জানাও। আজ পর্যন্ত স্টুডেন্টরা বড় ধরনের প্র্যাকটিস করবে। তো যখন তোমরা যখন চাকরি পাও, অফিসে এত ঘন্টা কাজ করবে, তোমাদের কাজের স্কিল এমনি বেড়ে যাবে, তখন তোমার স্যালারিটা স্যার অটোমেটিক বাড়বে। ইন্টারনেটে প্রবলেম হচ্ছে, একটু কি বলেন? তুমি মিটিং থেকে লিফট করে যাও, করে লিঙ্কের আবার জয়েন করো, তারপর আমি বলছি। আচ্ছা, তো মোটামুটি বোঝাতে পারলাম আমার পয়েন্টগুলো। ওকে। তো এই পেজে এবার ভ্যাকেন্সি দেখো, কিছুদিন আগে না ইন্ডাস্ট্রিতে একটু প্রবলেম চলছিল। কি প্রবলেম? ভিএফএক্স এর কোম্পানিগুলোতে অত রিক্রুট করছিল না, এটা কারো কোনো প্রবলেম। এটা এভরি ইন্ডাস্ট্রিতে আপস অ্যান্ড ডাউন থাকে, কখনো কখনো রিক্রুটমেন্ট একটু স্লো হয়, মানে ফ্রেশার রিক্রুটমেন্ট হয় না, তখন কোম্পানিগুলো ফ্রেশার রিক্রুট করে না। তো ভিএফএক্স এর ক্ষেত্রেও অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে রিক্রুট হচ্ছে না। এখন দেখো প্রতি মাসে 10-12 জন করে আমাদের চাকরি পাচ্ছে মিনিমাম, বেশিও পাচ্ছে। এই দেখো রোটো পেন কমপ্লেক্স সব ভ্যাকেন্সি দেখো কন্টিনিউ। এই ভ্যাকেন্সিটায় অলরেডি, এটা হচ্ছে ভেলোরের ওখানে একটা কোম্পানি, ঠিক আছে? অলরেডি আমাদের স্টুডেন্টরা 1 মাস ওখানে চাকরি করছে, 1 মাস হয়ে গেছে। ওই কোম্পানি আবার আমাদের কাছে এসেছে, আবার স্টুডেন্ট নেবে। কেন নেবে? কারণ যে স্টুডেন্টগুলো ওখানে কাজ করছে, তোমারই সিনিয়র নতুন স্টুডেন্ট, তারা ওই কোম্পানিতে ভালো কাজ করছে এবং তাদের অ্যাটিটিউড বিহেভিয়ার ভালো। সেই জন্য কোম্পানি কি হয়েছে, আবার স্টুডেন্ট পেয়েছে আমাদের এখান থেকে। এবার তুমি আমাকে বলো, ওখানে তোমাদের সিনিয়ররা যখন গেছে, তারা যদি কোম্পানিতে ঠিকঠাক কাজ না করতে পারে, ওখানে যদি অফিসের কলিগদের সাথে ঝামেলা করে, ওদের যদি অ্যাটিটিউড বিহেভিয়ার ব্যবহার খারাপ হয়, তাহলে কি আর আসতো তোমাদেরকে আবার এখন রিক্রুট করতে? বলো, আমার আনসার দাও। না স্যার, আসলে তার মানে না তোমাদের স্যার। তোমাদের সিনিয়ররা ভালো কাজ করছে বলে আবার আসছে। এবার এই যে কোম্পানিটা, ওরা লজিং দিয়ে দিয়েছিল, মানে থাকার জায়গা দিয়ে দিয়েছে, ওরা ইন্ডাকশন দিয়ে দিয়েছে, জানো ফ্রেশার তোমরা তোমাদের রান্না বান্না করে, কারণ ওখানে চেন্নাইতে, আমি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ভেলোরে কি প্রবলেম হয়েছিল, আমাদের স্টুডেন্টগুলো গেছিল, ডেফিনেটলি শুরুতে তো সব কোম্পানি ভালো টাকা দেয় না, প্রচুর স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করেছে, চলেও গেছে। এবার স্টুডেন্টরা ফেস করেছে যে ওখানে খেতে প্রবলেম হচ্ছে, কারণ ওখানকার খাবার তো খেতে পাচ্ছে না ভেলোরে, এবং খেতে টাকাও অনেকটা চলে যাচ্ছে। কোম্পানি থাকার জায়গা দিয়ে দিয়েছে, কিন্তু
খাবার রান্না করতে পারছি না। তো আমাদেরকে জানানো হলো, আমরাও কোম্পানিকে জানালাম, স্টুডেন্টদেরকে আমরা বললাম তোমরা এইচআর সাথে কথা বলো। তো এইচআর কি ওরা ইন্ডাকশন টিন্ডাকশন কিনে দিয়েছে, স্টুডেন্ট এখন রান্না বান্না করে নিজেরা খাচ্ছে, ভালো চাকরি করছে। এবং স্টুডেন্টরা সবাই বলছে স্যার এখানে কোনো প্রবলেম নেই, শুরুর দিকে তো আমাদের একটু কষ্ট করতে হবে, বাট কি হচ্ছে আমরা কাজ করতে পারছি। আর ভালো জিনিস কি দেখি, এখানে কিছুদিন কাজ করলে যারা পার্মানেন্ট হয়েছে তাদের স্যালারি ভালো হয়ে যাচ্ছে, প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। বোঝা গেল? তো একটা ইনসিডেন্ট তোমার সাথে শেয়ার করি। তো এই হচ্ছে ব্যাপার, মানে এখানে ভ্যাকেন্সি গুলো দেখতে পেলে। এবার তোমরা যেটা জানতে চাইছিলে এই অ্যাপ্লাই গুলো, আমি বললাম এটা সার্টিফিকেট কোর্সের স্টুডেন্টদের জন্য, এটা তার মানে তোমরা সার্টিফিকেট কোর্সের ইনস্টিটিউটের স্টুডেন্ট। আর এগুলো হচ্ছে কলেজের স্টুডেন্ট, আমাদের কলেজ আছে যেখানে গ্র্যাজুয়েশন করে তাদের জন্য এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। এবং কোর্স কমপ্লিট হয়ে গেলে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, 140 ক্লাস কমপ্লিট হয়ে গেলে। বোঝা গেল? এটা নিয়ে কারো কিছু কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো, নাহলে আমি আদার্স পয়েন্টে করে দেবো। এবার এখানে ভ্যাকেন্সি দেখো ভরে ভরে আছে, রোটো পেন, কম্পোজিটিভ, এটা রোটো আছে, এটা বিহারের একটা কোম্পানি। এখানে ভিডিও এডিটিং, স্যালারি দেখেছো 20 থেকে 30 হাজার টাকা। বুঝতে পেরেছো? এটা আটুই নেই, মানে আগামীকাল লাস্ট ডে, আবার কোনো জায়গায় কাজ থেকে পারে। রেঞ্জ কিন্তু অনেক রকম টাকা দেখো, দেখেছো? এবার যেহেতু নিশ্চয়ই বেশি যারা টাকা দেবে এটা দিল্লির কোম্পানি, তোমাকে ভালো করে টেস্ট নেবে, দেখতে হবে, ঠিক আছে? তো এখানে সব জায়গা থেকে আলাদা আলাদা আলাদা, মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটর, ভিডিও এডিটর, ভিডিও এডিটর, মোশন গ্রাফিক্স, কম্পোজিটিং, মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, কম্পোজিটিং, পেন্ট আর্টিস্ট, ভিএফএক্স আর্টিস্ট, আর পুরানোগুলো সব রিমুভ করে দেওয়া হবে। তো এখানে দেখেন, তো আমার দুটো পয়েন্ট আছে, প্লিজ তোমরা, রোটো মডেল কমপ্লিট হয়ে গেল, পেন্ট মডিউলে ক্লাস করছো, রোটো মডেল কমপ্লিট হয়েছে, রোটো মডিউলে সাবমিশন করে দিয়েছো, পেন্ট মডিউলে তোমরা এখন ক্লাস করছো এবং পেন্টে কাজ করছো, রাইট? রোটোটা করা বন্ধ করে দিও, ও স্কিলটা আবার আপডেট করো, করলে আবার পেন্টও কমপ্লিট হয়ে গেল, আবার কম্পোজিটিভ পেন্ট শিডিউল সাবমিশন হবে, কারণ রোটো পেন্ট সাবমিশন হয়ে গেল। রোটোর আবার ভালো একটা সেল বানিয়ে চেষ্টা করবে 1 মিনিটের বেশি ডিউরেশন যেন না, আবার রোটোর একটা আপডেট করে রোটো জমা দিয়ে দিল, তারপরে পেন্ট জমা হয়ে গেছে, কম্পোজিটিং করছে, আবার রোটো পেন্টটা আরো বেটার করো। তোমরা এরকম যারা, মানে কি বলবো, যারা সিচুয়েশনটা বুঝতে পারে না তাদের এই কোয়েশ্চেনটা হতে পারে, স্যার কতবার রোটো আপডেট করবে? যতদিন কোর্স চলবে চাকরি না পাচ্ছি ততদিন রোজ আপডেট করবে। তোমার কাজ যত বেটার হয়েছে দেখাতে হবে ততই ভালো। ধরো তুমি একটা কোম্পানিতে ইন্টারভিউ দেবে, তাহলে কি করবে? বাড়িতে যে নর্মাল জামা কাপড়গুলো পরো নিশ্চয়ই সেগুলো পরবে না, সুন্দর ভালো জামা কাপড় পরে যাবে। একটা তোমাদের কোনো ইভেন্ট হচ্ছে, ধরো বিয়ে বাড়ি বা এরকম কোনো অনুষ্ঠান বাড়ি হচ্ছে বা দুর্গা পুজো হচ্ছে বা যে কোনো ইভেন্ট হচ্ছে, তো সেখানে যখন যাচ্ছে নিশ্চয়ই ভালো জামা কাপড় পরে যাবে। সেম জিনিস তোমরা যখন ইন্টারভিউ যাবে, বেস্ট শরীরটা নিয়ে যেতে হবে। আচ্ছা তোমরা কে কিছু হ্যান্ড রেজ করছিলে, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? একটা, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার আমি বলছি আমার রোটো শরীরটা যদি আমি আপডেট করে দিই, তাহলে কি আমি সেখানে সার্টিফিকেটে যে নাম্বারটা পেয়েছি সেটা কি বেড়ে যাবে স্যার নাম্বারটা? ডেফিনেটলি বাড়বে, এবং ওটা কোর্স কমপ্লিট হওয়া, এবং মানে 144 নম্বর ক্লাস কমপ্লিট যেদিন হচ্ছে সেই দিন অবধি দিতে পারবে, তাহলে তোমার মার্কশিটের নাম্বার বেড়ে যাবে। এবং ম্যাক্সিমাম কি হয়, যেই যখন মানে একদম এক্সট্রিম কেসে বলছি, যেদিন ক্লাস 144 নম্বর ক্লাস কমপ্লিট হচ্ছে, ধরো আজকে 7 তারিখ, আজকে তোমার কোর্স কমপ্লিট হয়ে গেল, ইআরপিতে স্যার অ্যাটেন্ডেন্স দিলেন 7 মেতে, তোমার 144 ক্লাস কমপ্লিট, আজ থেকে আরো 30টা দিন টাইম পাবে, তার মধ্যে রোটো পেন কম্পোজিটিং সব আবার দিতে পারো। কিন্তু ওই 30 দিন চলে গেলে তারপরে কিন্তু আর কিছু করতে পারবে না। কিন্তু বাকি তোমরা কিন্তু তোমাদের এন্ডে শরীরগুলো আপডেট করতেই থাকো, মার্কস বাড়ুক না বাড়ুক ম্যাটার করে না, কিন্তু তোমার তো ভালো কোম্পানির চাকরিটা পেতে হবে, ভালো অ্যামাউন্টের স্যালারি চাকরি, তাহলে তোমাকে নিজেরা কিন্তু আপডেটটা করতে হবে। এটা কিন্তু আমরা অলওয়েজ চাইবো, আমরা যারা টিচার্সরা রয়েছি, তোমাদের যাতে ভালো কোম্পানির চাকরি হয়। চেষ্টা করবে যে কোনো সেশন হলে তোমরা জয়েন করো, ভালো জিনিস শেখো। তোমাদের সিনিয়র এখানে অনেক সেমিনার করাতে আছেন, তারা কি বলেন জানো? তোমাদের সিনিয়ররা তারা বারবার একটাই কথা বলে যে স্যার, আমরা যারা ইনস্টিটিউটে টিচার্সদের কথা শুনেছিলাম তাদের চাকরি পেতে প্রবলেম হয়নি, চাকরিতে ঢুকে গেছি, তারপর আস্তে আস্তে স্যালারি বেড়ে গেছে, আমাদের অনেক প্রমোশনও পেয়েছি, কিন্তু যারা কথা শুনেনি, কাজ করেনি, প্র্যাকটিস করে, তারা কিন্তু চাকরি পায়নি।
চাকরি পেলেও চাকরি তুমি টেকাতে পারবে, তার চাকরি চলে যাবে। এটা পুরোটা স্কিল বেসড একটা চাকরি। বোঝা গেল? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এবার আমি আদার্স পয়েন্টে যাবো, অনেক পয়েন্ট ডিসকাশনে রয়েছে। আমি কিন্তু অনেক কষ্ট করে এত স্টুডেন্ট সাথে কথা বলছি, এত জনকে বোঝাচ্ছি, সেম জিনিস অনেকবার রিপিট করতে হচ্ছে, আমি হাজারবার করবো, কিন্তু আমার এফোর্টটা যেন প্রপারলি ইউটিলাইজ হয়। কিভাবে ইউটিলাইজ হবে? তোমরা এটা মেনটেন করো, তোমরা ভালো কোম্পানিতে চাকরি পাও, তাহলে আমরা হ্যাপি। কিন্তু স্টুডেন্ট এটা মেনটেন করে না। আর বেসিক্যালি শুরু থেকে তোমাদের ডিসিপ্লিন হতে হবে। তোমরা যদি ডিসিপ্লিন অর্গানাইজ না হও, তাহলে কিন্তু লাইফে খুব প্রবলেম করবে তোমরা। কারণ অনেক স্টুডেন্ট আছে টেস্টের সময় জমা দেয় না। কোর্স কমপ্লিট হয়, হ্যাঁ, এবার আমি বলি, একটু প্রসেসটা বলে দিই। কোর্স কমপ্লিট হয়ে গেল, তোমাদের ভালো শরীর, আমি বলছি একদম এ গ্রেডের শরীর আমি শিখি। হ্যাঁ, অনেকের কিন্তু ভুলভাল লিঙ্ক দেয়, এটা করো না। রোটোর ভ্যাকেন্সি, সেখানে পেন্টের শরীর দিয়ে দিলে, যা ইচ্ছে দিয়ে দিলে, না। রোটোর জায়গা রোটো, পেন্টের জায়গা পেন্টে, এডিটিং এর জায়গা ভিডিও এডিটিং এর শরীর, মোশন গ্রাফিক মোশন গ্রাফিক, কম্পোজিটিং এর কম্পোজিটিং, যেখানে যার ডিপার্টমেন্ট সেখানে। ধরো ভিএফএক্স আর্টিস্টের যদি ভ্যাকেন্সি বেরোয়, তখন তোমরা ভিএফএক্স হবে। ওকে। আর সিভি লিঙ্ক, নিজের সিভিটা বানাবে ওয়ার্ডে, পিডিএফ এ কনভার্ট করবে, গুগল ড্রাইভের মধ্যে দিয়ে দেবে, দিয়ে এনিওন উইথ দ্য লিঙ্ক করে দেবে। গুগল ড্রাইভের লিঙ্ক অনেক সময় ওপেন হয় না, এর জন্য কিন্তু প্রবলেম হয়। কোম্পানি তোমাকে বারবার ফোন করে বলবে না তোমার গুগল ড্রাইভের লিঙ্ক ওপেন হচ্ছে না, অ্যাক্সেস দাও, কেউ বলবে না, তোমার শরীর থেকে দেখবেই না, ইগনোর করে দেবে, কারণ হাজার হাজার স্টুডেন্ট দাঁড়িয়ে রয়েছে চাকরির জন্য। তো কিভাবে সাবমিশন করতে হয় টিচারদের কাছ থেকে জেনে নেয়। বোঝা গেল? আচ্ছা, এবার বলি এখানে অ্যাপ্লাই করার পর কি হবে। অ্যাপ্লাই করার পর আমাদের কাছে ডেটা চলে এলো, এই ডিপার্টমেন্টের এতগুলো স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, আমরা সিভি সরিয়ে নিয়ে স্টুডেন্টদের প্রোফাইলগুলো কোম্পানিতে পাঠিয়ে দিই। এবার কোম্পানি কি করবে নেক্সট স্টেজে? কোম্পানি স্ক্রিনিং করে, প্রাইমারি স্ক্রিনিং বলে। যেই স্টুডেন্টের শরীর সিভি ভালো, ওনারা কি করবে, তোমাদেরকে শর্ট লিস্টেড করবে। ঠিক আছে, শর্ট লিস্টেড করে ওনারা এবার নেক্সট তোমাদেরকে হতে পারে কোম্পানিতে ডাকতে পারে, অফিসে টেস্ট নিতে পারে, অথবা আমাদের এখানে আসতে পারে, আমাদের অফিসে দেখবে ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভও হয়, তোমাদের গ্রুপে দেখবে মাঝে নোটিফিকেশন যায়। ওনারা এসে টেস্ট নেয়, 4 ঘন্টা 5 ঘন্টা ওরকম একটা টাইমে টেস্ট নেয়, একটা শর্ট দেবে, কমপ্লিট করে দেখাতে হবে। তারপরে নেক্সট কখনো কখনো কি হয়, ওনারা নিতে আসে না, কোম্পানি অফিসেও ডাকে না, অনলাইনে পাঠিয়ে দেয় টেস্ট ফাইল, তোমাদেরকে বাড়িতে কমপ্লিট করতে হবে, হয়তো 1 দিন বা 2 দিন টাইম দেবে, তার মধ্যে সাবমিশন। এবার সাবমিশন হয়ে গেল টেস্ট, এরপরে তোমরা যদি টেস্ট ফাইলটা ঠিকঠাক করতে পারো, তবে তোমাদেরকে নেক্সট ইন্টারভিউ রাউন্ডে যাবে। ওকে, টেকনিক্যাল ইন্টারভিউ এবং এইচআর রাউন্ড, এই দুটো রাউন্ড থাকে। এবার টেকনিক্যাল ইন্টারভিউ কি থাকে, বেসিক কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে অ্যাজ পার ইউর টেস্ট। ওকে, তোমার যে টেস্ট ফাইলটা দিয়ে দেওয়া হয়, ওই টেস্ট ফাইলের বেসিসেই বা টেস্ট ফাইলটার উপর ডিপেন্ড করেই তোমাকে কোয়েশ্চেন করা হয়। সাপোজ ধরো কম্পোজিটিং এর জন্য, আচ্ছা কম্পোজিটিং এ ধরো একটা দিয়েছে, একটা ক্রোমা দিয়েছে, ক্রোমা ম্যান্ডেটরি দেয় লাইভেশন কম্পোজিটিং এর জন্য। ধরো নিউকে করেছো, নিউকের পাইপলাইনের টেস্টটা দিচ্ছে, পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে, কিছু স্মোক অ্যাড করা হয়েছে, আদার্স কিছু লেয়ার্স এলিমেন্ট অ্যাড করা হয়েছে। ওনারা বলবেন আচ্ছা ওই লেয়ারটা পিছনে অ্যাড করেছো, ওটা ফোকাস কেন করেছো, ওটা ডিফোকাসে কেন রেখেছো, ওটা ডিফোকাস কেন করেছো, ওটা সিসিটা কিভাবে ম্যাচ করেছো। ওকে, এখানে ট্র্যাকিং করেছো, ট্র্যাকিং এর এটা কিভাবে করেছো, কোন টুলস ইউজ করেছো, মানে কোন নোড দিয়ে ইউজ করেছো, এইভাবে বেশি কিছু স্যাম্পল। ওকে, এবার তুমি যদি ভুলভাল শরীর দিয়ে, মানে ভুলভাল শরীর দিয়ে মানে ধরো তুমি নিট থেকে ডাউনলোড করে চিটিং করে একটা ভালো শরীর আপলোড করে দেবে, ঠিক আছে, এবার তোমাকে ইন্টারভিউ ডাকলো, তুমি কিছুই বলতে পারছো না, বা তুমি কিছুই করতে পারছো টেস্ট, তো কার খারাপ হবে? তোমার। আলটিমেটলি তুমি কিন্তু চাকরিটা পাবে না। ধরো চিটিং করে তুমি চাকরিটাও পেয়ে গেলে, বাড়িতে তোমাকে টেস্টে পাঠালো, তুমি তোমার বন্ধুদেরকে দিয়ে ফাইলটা করিয়ে নিলে বা টিচারকে দিয়ে করিয়ে নিলে। এবার কোম্পানিতে যখন জয়েন করবে তখন কি করবে? তখন তুমি কাজ করতে হবে, তখন তোমাকে বের করে দেবে। বোঝা গেল প্রসেস? এইগুলো প্রসেসগুলো তোমাকে জানতে হবে। এই প্রসেসগুলো প্রচুর বার টিচাররা বলেন, কিন্তু তোমার টিচারদের কথা শোনো না।
আজকের থেকে আজকের পর থেকে একটাই রিকোয়েস্ট ছিল, প্লিজ টিচারদের সাথে যোগাযোগ রাখুন যে স্যার আমার শরীরটা ভালো বানাতে হবে, সিভিটা ভালো বানাতে হবে। কিভাবে ভালো বানাবো আপনি বলুন। বোঝা গেল? রোজ একটু তো কাজগুলো প্র্যাকটিস করো। আমি জিজ্ঞাসা করলাম, কেউ বলতে পারলে যে কেউ 8 ঘন্টা করে, 9 ঘন্টা করে, 10 ঘন্টা করে রোজ কাজ করে? কেউ বললো না। শুনে কেউ করেই না, আমি জানি। এই হচ্ছে প্রসেস। এবার এইচআর রাউন্ডে কি হয়, তোমার পার্সোনালিটি জাজ করা হয়, তুমি কতটা, তোমার মধ্যে প্রবলেম সলভিং স্কিল আছে, তুমি তোমার পেশেন্স কতটা হাই হয়েছে। কেউ কেউ আছে ভীষণ, মানে কি বলবো, শর্ট টেম্পার যাকে বলে, মানে ইমপেশেন্স যাকে বলে, একটুতেই পেশেন্স হারিয়ে ফেলে, না এটা কি করে হবে, বাট নেগেটিভ, পজিটিভ অ্যাপ্রোচ নেই। না এটা কি করে হবে, আমি অফিসে রোজ কি করে সকালে আসবো। ধরো তুমি অফিসের জয়েন করেছো, রোজ দেরি করে অফিসে আসো, তোমাকে চাকরিতে রাখবে রাখবে। একদিন বলতে পারো আমার শরীরটা খারাপ, আমার উঠতে দেরি হয়েছে একদিন, কিন্তু রোজ ওই প্রবলেম হতে পারে। তো রোজ অফিসে এসে তুমি যদি ট্রেন লেট আছে, অটো পাইনি, বাস পাইনি, একদিন বলতে পারো, মাসে 2 দিন বলতে পারো, রোজ বলতে পারো না। কিন্তু যাদের নেচার এই নেগেটিভ অ্যাপ্রোচ থাকে, তারা কিন্তু রোজ এই জিনিসটা করতে থাকে। অনেক স্টুডেন্ট ইন্টারভিউতে দেরি করে আসে, কখনো ইন্টারভিউতে দেরি করে জয়েন করবেন। চাকরি পাওয়া কিন্তু ভীষণ ইজি জিনিস। বেসিক নিজের জায়গাতে কতকগুলো, কি বলবো, কতগুলো কিন্তু কাজ থাকে, সেগুলো তোমাকে প্রপারলি মেনটেন করতে হবে। খুব সিম্পল জিনিস। আর নিজের দিক থেকে অনেস্ট থাকো। অনেস্ট থাকো মানে নিজের কাজটা 100% এফিসিয়েন্সির সাথে বা ডেলিগেশনের সাথে করা উচিত। কমিউনিকেশন স্কিলের জন্য তোমাকে কিছু কাজ করা উচিত, মানে র্যান্ডাম কিছু আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজের সম্বন্ধে বলতে পারো, কিছু টপিক নিজে বলতে পারো, তাহলে তুমি বুঝতে পারো কতটা বেটার বলতে পারছো। বা ফোনে ওটা রেকর্ড করতে পারো, এখনকার সবার স্মার্টফোন আছে, তুমি রেকর্ড করে পরে শোনো। অনলাইনে প্রচুর ইন্টারভিউ পাওয়া যায়, সেগুলো শোনো। তাহলে নিজে কম্পেয়ার করতে পারবে তোমার কিভাবে ইমপ্রুভ, একদিনে বেটার হবে না। বোঝা গেল? এটাই প্রসেস। আজকে সেশন এটাই ছিল। মক ইন্টারভিউ, মকেতে কি হয়, মানে আজকে সরি আমি মক ইন্টারভিউ নিচ্ছি, ইন্টারভিউতে কি হয়, ইন্টারভিউতে কি করা উচিত, করা উচিত না, আর কি টেকনিক্যাল কোয়েশ্চেন জিজ্ঞাসা করা। হঠাৎ করে তোমাকে বললো, আচ্ছা তুমি ধরো রুটোর ক্ষেত্রে ফ্রেম বাই ফ্রেম তুমি রোটো করেছো, তোমাকে জিজ্ঞেস করলো আচ্ছা এটা ট্র্যাকিং করলে কি প্রবলেম হতো। তখন তোমাকে শর্ট বুঝে বুঝতে হবে কোন শর্টটা তোমাকে দিয়েছিল, সে তার বেসে তোমাকে আনসার দিতে হবে। যে ট্র্যাকিং করলে কি প্রবলেম হতো, না এটা প্রচুর, ধরো যেটা হয় মানে প্রতিটা ফ্রেমে প্রচুর মুভমেন্ট হচ্ছে, তো ট্র্যাকিং করে এটা মেনটেন করা যাবে না, তাই ম্যানুয়ালি আমি অ্যানিমেশন করতে হবে। বোঝা গেল? ধরো কম্পোজিটিং এর ক্ষেত্রে তোমাকে বললো যে ধরো একটা পিআইপি শট আছে, পিআইপি শট মানে জানো, ধরো পিআইপি শট মানে ধরো টিভি স্ক্রিন চেঞ্জ হয়েছে বা এরকম, মোবাইল ফোনের স্ক্রিন চেঞ্জ করা পিআইপি শট। তো পিআইপি শট যে করা হয়েছে, এখানে দেখো একটা রিফ্লেকশন আছে, ওই রিফ্লেকশনটা তুমি কিভাবে অ্যাড করেছো, বা অ্যাড কেন করোনি, কিভাবে করা যাবে, তোমাকে প্রপারলি আনসার দিতে হবে। আচ্ছা, এখানে আদার্স সুবিধাও আমার মতো অনলাইনে মিটিং কন্ডাক্ট করছে, তো একটু নয়েজ আসছে, তো ওটার জন্য আমি কিছু করতে পারবো না, ওটার জন্য সরি। তো আশা করি আমার এন্ডে যেগুলো বোঝানোর চেষ্টা করলাম। এবার তোমাদের কারো যদি কিছু কোয়ারিজ থাকে তোমরা করতে পারো। পুরো প্রসেসটা বললাম, আরো কিছু প্রসেস আছে, ওগুলো আমি দেখাচ্ছি। তার আগে আমি তোমাদের কাছে জানতে চাইছি, তোমাদের কোনো যদি কোয়েশ্চেন থাকে। আচ্ছা, অর্ণব হ্যান্ড রেজ করেছে। না, এটা আগের বার করেছিলাম স্যার। ওকে, গ্রেট। আচ্ছা, আমার পয়েন্টগুলো বুঝতে পেরেছে প্রপারলি সবাই? Yes, sir. এগুলো হেল্প করবে হ্যাঁ তো? স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। যাদের কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে শেষের দিকে যাচ্ছে, মানে শেষের দিকে, প্লিজ নিজেদের টিচারদের সাথে কন্ট্যাক্টে থেকো, আর মিস কনসেপশনগুলোকে দূর করো। প্রচুর তোমাদের কাছে, মানে কি বলবো, একটা ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা রয়ে গেছে যে বেশি টাকা স্যালারিতে অ্যাপ্লাই করব, আমার রুটও ভাল লাগে, আর কিছু ভাল লাগে না, আমার কম্পোজিটিং ভাল লাগে, আমি এডিটিং করব না। প্রতিটা জিনিস শেখা উচিত, সব জায়গাতে অ্যাপ্লাই করা উচিত। যেখানে চাকরি পাবে সেখানে চলে যাও, যেখানে পাবে সেখানে চলে যাও, কাজটা শুরু করা উচিত, কেরিয়ারটা শুরু করা উচিত। ধরো
এখানে মেজরিটি স্টুডেন্টই, আমি ফিমেল স্টুডেন্ট কাউকে পাচ্ছি না, তোমরা মেল স্টুডেন্টই দেখতে পাচ্ছি। ধরো তোমরা ফিমেলরাও ডেফিনেটলি খেলে ক্রিকেট, রাইট? ধরো ক্রিকেট বা ফুটবল যদি বলি স্পোর্টসের ক্ষেত্রে, একদিনে কেউ ভালো ব্যাটসম্যান হতে পারবে? যেটা স্পোর্টসম্যানদের জন্য লাগে, স্পিরিট প্রচন্ড লাগে, ঠিক আছে? একটা ম্যাচ ভালো খেললে পরের ম্যাচে যে ভালো খেলবে তুমি তার কোনো ব্যাপার নেই, পরের ম্যাচে খারাপ খেললে দেখবে তো হয়তো লোকেরা তো বাজে কথা বলে। ধরো তোমরাও বলো, আমরাও বলি, হ্যাঁ বিশ্বকাপে ও খেলতে পারলো না, ওই দিন ম্যাচটা হেরে গেল, তাই তো? তো তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারফর্ম করতে পারবে না। তো তাই ফ্রেশার্স হিসেবে তুমি একটা কোম্পানিতে জয়েন না করলে তোমার নেক্সট কেরিয়ারটা তৈরি হবে না, নেক্সট বেটার পজিশনটা বা একটা ভালো সিনিয়র পজিশন তুমি পাবে না। এই ভুল ধারণাটা স্টুডেন্টদের মাথায় কেন ঢোকে, কারা ঢোকায়, এটা দূর করার জন্য আমরা আছি সিরিয়াসলি। আমি আশা করি বুঝতে পারছি। ধরো তুমি বাইক চালানো শেখো, ক্রিকেট বা ফুটবল শিখছো বা সুইমিং শিখছো, একদিনে হবে না, কোনোদিনও হয় না। ধরো তুমি শুরুতে যখন মোবাইলে ভর্তি হয়েছিল কিছু পারতে? পারতে না, কারেক্ট? তো এই জিনিসগুলো রয়েছে, এগুলো একটু মেনটেন করতে হয়। ভ্যাকেন্সি কিন্তু প্রচুর অ্যাভেলেবল আছে, আমি নিশ্চয়ই তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে আহ, দেখিয়েছি এবং তোমরা বুঝতে পেরেছো, আই বিলিভ। আর সিভি, আচ্ছা আর একটা জিনিস দেখাই, সিভি টেমপ্লেটসও আমাদের পোর্টালেই দেওয়া রয়েছে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। এখানেই দেখো সিভি, এই দেখো রিজিউম টেমপ্লেট সব রেডি করা রয়েছে, তোমরা শুধু করতে হবে বিএফএ স্টুডেন্টের জন্য। এখানে ক্লিক করবে, ওপেন হয়ে যাবে, দেখো একটা স্যাম্পল দেওয়া আছে। মানে বেসিক এরকম করলেই হয়ে যাবে, ঠিক আছে? এই ভুলভাল ইনফরমেশন স্টুডেন্টরা প্রচুর দেয়, মানে এগুলো একটা স্যাম্পল, কিন্তু মানে প্রপার ইনফরমেশন গুলো থাকা উচিত, ঠিক আছে? মানে কেউ কেউ আছে বায়োডাটা, মানে সেই পুরানো দিনের কিছু আছে, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম লিখে দিল। বাবার নাম মায়ের নাম লেখার এখানে কোনো দরকার নেই, ওটা আলাদা প্রসেস। কি তোমরা যখন চাকরি পাবে কোনো কোম্পানিতে, তখন ডেফিনেটলি পেরেন্টসদের ডকুমেন্টেশন চায়, তখন হয়তো বাবা মায়ের প্যান, আধার, ভোটার কার্ডটা কোম্পানি চাইবে, তখন নেক্সট স্টেজে। ফার্স্ট রাউন্ডে লাগে না, ফার্স্ট রাউন্ডে শুধু তোমার ইনফরমেশনটা লাগবে, তুমি কি কাজ জানো, তোমার ট্রেনিং কি আছে, টেকনিক্যাল ট্রেনিং কোথা থেকে কোম্পানি, যেমন মোবিল ইনস্টিটিউট থেকে তুমি পড়াশোনা করো, ঠিক আছে? বা তুমি এর সাথে সাথে ধরো অন্য কোনো ইনস্টিটিউট থেকে আহ, কিছু আগে কোর্স করেছো, বা তুমি ফ্রিল্যান্সিং এর একটা প্রজেক্টে কাজ করেছিলে কোথাও, কিসের ওপর? ড্রয়িং এর উপর হতে পারে, তুমি কোনো ড্রয়িং স্কুল থেকে পড়াশোনা করেছিলে, তুমি ড্রয়িং এর কিছু কাজ করো, সেই এক্সপিরিয়েন্স গুলো দিতে পারে। ধরো তুমি অ্যাজ এ, কি বলবো, অ্যাজ এ কি বলবো, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কোনো কোম্পানিতে কাজ করো, সেই এক্সপিরিয়েন্সটা দিতে পারো। কিন্তু তুমি কোথাও করোনি, দিয়ে ওরকম ভাবে দিয়ে দাও না। ধরো তুমি কোনোদিনও কোথাও এডিটিং এর কাজই করোনি, ফ্রিল্যান্সিং, তোমাকে জিজ্ঞাসা করবে, তোমাকে তখন জিজ্ঞাসা করবে যে আচ্ছা কি প্রজেক্টে কাজ করছো তুমি, কি প্রজেক্ট হতো, কি টাইপের কাজ হতো, তুমি কিসের কাজ করতে, তুমি যখন ডিটেলে কাজ করবে না, জিজ্ঞাসা যখন করবে না, কারণ তুমি আনসার যদি না দিতে পারো, তখন দেখবে তোমার চোখে মুখে বোঝা যায় যে তুমি মিথ্যা কথা বলছো, তোমরা বুঝে যাবে। যারা এক্সপিরিয়েন্স তারা কিন্তু দুবার কথা বলে তোমার সাথে বোঝা যাবে। তো কখনো কাউকে রং ইনফরমেশন দেবে না। ধরো তোমার, ইউ আর নট গ্রাজুয়েট, ওকে, তো ডোন্ট মেনশন ইন সিভি, ইন ইউর সিভি দ্যাট ইউ আর এ গ্রাজুয়েট, ওকে? কখনো এগুলো করবে না, রং ইনফরমেশন কাউকে কখনো দেবে না। ধরো তুমি লিখে দিলে, আমি কি বলবো, আমি ধরো কেউ যদি দিয়ে দিলে যে আমি ধরো বায়ো সায়েন্সের ওপর তুমি গ্র্যাজুয়েশন করে, তোমাকে জিজ্ঞাসা করলো প্লিজ ডিসক্রাইব অ্যাবাউট ডিএনএ স্ট্রাকচার, ওকে, ক্লাসিফিকেশন অফ ক্রোমোজোম বলে দিল। আবার ধরো আম, তুমি লিখে দিলে অ্যাকাউন্টেন্সি অনার্স ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি, তুমি করোই নি, তোমাকে জিজ্ঞাসা করবে, যদি বলে এস থাকলে সুবিধা কি আছে, কে আর দেখবে, লিখে দিবে। তখন তোমাকে হঠাৎ করে এরকম একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করলো, হোয়াট ইজ ইনফ্লুয়েশন রেট, ওকে, হোয়াট ইজ আরবিআই মনিটারি পলিসি, তার তখন কি বলবে?
আনসার দিতে পারবে না। ওকে। আর একটু দেখো, আমি করি পার্সোনালি, আমি নিজে খুব সব সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে ভালোই বাসি। আমি সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করি। এইসব ভিএফএক্স টিএফএক্স কাজ অনেক বছর ধরে, প্রায় 20 বছর উপর করছি। তার সাথে সাথে আদার সাবজেক্ট নিয়ে পড়তে ভালো লাগে আমার। ছোটবেলায় ভালো লাগতো না, আমি ঘাঁটি। হতে পারে আমি টিচিং ফিল্ডে রয়েছি, তোমাদের সাথে কাজ করছি বা তোমাদেরকে পড়াচ্ছি। আগে নিজে রোজ পড়াতাম, এখন তো রোজ পড়ানোর সময় পাই না। আমাদের কলেজে রয়েছে অনেক নতুন রুলস আসছে, এর জন্য আমি প্রচুর নিউজ পেপার পড়তে থাকি, এটা ওটা পড়তে থাকি। তো সেইভাবে মানে রোজ নতুন নতুন কি জানতে পারি, আমি সেটা সবার সাথে শেয়ার করতে, স্টুডেন্টদের সাথে শেয়ার করতে পারি। তো তোমাদের যেটা করা উচিত, ডেইলি নিউজ পেপার পড়া, আদার্স জিনিসগুলো নিয়ে একটু কালচার করা, ঠিক আছে? একটু ফ্রি টাইমে হবিজের মতো। এখনকার দিনে সব কি করে, সোশ্যাল নেটওয়ার্ক সাইডে নষ্ট করতে টাইম, ইউটিউব রিলস দেখছো, বা ওই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম। প্লিজ নষ্ট করুন না টাইমটা। নিজেকে প্রিপেয়ার করো ভালো জায়গায় যাওয়ার জন্য। তোমাকে প্রচুর স্ট্রং হতে হবে। তোমার স্ট্রং একটা এফিসিয়েন্সি না থাকলে তুমি ওই জায়গায় কখনো পৌঁছতে পারবে না। এবং এটা শুধু শুধু টেকনিক্যাল স্কিল দিয়ে হবে না। তুমি ভাবলে আমি ভালো রোটর রোল বানিয়ে নিয়েছি, আমি চাকরি পেয়ে যাবো। তো একটা কোম্পানিতে তোমাকে তো কোম্পানির সাথে কমিউনিকেট করতে হবে। আমি প্রচুরবার ওই প্রবলেম আমার খুব আমি খুব বিরক্ত বোধ করি এবং স্টুডেন্টদেরকে উপর রেগেও যাই যে এটা কি রকম হচ্ছে। কোম্পানি অনেকবার ফিডব্যাক দিয়েছে আপনার স্টুডেন্টরা তো কমিউনিকেট করে না ঠিকঠাক ভাবে। আমি অনেকবার দেখেছি সেমিনার ইন্টারভিউতে, যখন আজকেই দেখো, আজকে তবু তোমরা কথা বলছো হয়তো কম স্টুডেন্ট আছে বলে, এক একজন আছে আমি জিজ্ঞাসা করি কি ব্যাপার, কেউ কোনো জবাবই দাও না। ভাবো আমি তোমাদের এইচওডি স্যার, আমার সাথে নিশ্চয়ই ফিজিক্যালি কখনো কখনো দেখা হয়নি, বাট অনলাইনে তো দেখা হয়। আমার নামও শুনেছো ডেফিনেটলি তোমার টিচার্সদের কাছে। তো আমি তোমার সাথে কথা বলছি, তোমরা সেখানে আনসার দিচ্ছ না। আননোন লোকের সাথে কিভাবে কথা বলবো? বোঝা গেল? তো সিভির এখানে অনেক রেফারেন্স আছে, ঠিক আছে? তো আবার কোথায় চলে গেলাম? আচ্ছা, এখানে আমাকে হোম পেজে যেতে হবে, সরি। দেখো, আচ্ছা সিভি, আচ্ছা এখানে কিন্তু আমি অ্যানিমেশনটা দেখালাম, ঠিক আছে? অ্যানিমেশন ছাড়া আদার্স ডিপার্টমেন্টেরও প্রচুর আছে, ওগুলোও প্লিজ দেখো। হ্যাঁ, এখানে ক্লিক করবে। অ্যানিমেশন, সরি, ভিএফএক্স অ্যানিমেশন, ভিএফএক্স অ্যানিমেশন, গ্রাফিক্স, ওয়েব সবই আছে, ঠিক আছে? সবই কিন্তু তোমরা দেখবে, তাহলে আলাদা আলাদা কিছু এক্সপোজার পাবে। আচ্ছা, ইন্টারভিউ ডুজ ডোন্ট, এখানে যাবে। আর ডিটেলে বলছি না, আমি সব বলে দিয়েছি র্যান্ডম। যেমন ড্রেস কোড কি হওয়া উচিত, কি করা উচিত, কি করা, আমি তো রোজ বলি তাও প্রবলেম হয় স্টুডেন্টদের। কেন হবে? এগুলো প্লিজ একটু পড়ো, এগুলো দেখো। আচ্ছা, এখানে একজন আহ, মানে প্রফেশনাল যিনি একজন কি করবো ইন্টারভিউর জন্য ক্লাস নিয়েছিলেন, তো বাইরে থেকে, তো ওনার ভিডিওটা এখানে আপলোড করা রয়েছে। এগুলো মানে এটা অবশ্যই দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। এবং এখানেও প্রচুর আমাদের কি বলবো গাইডলাইন ভিডিওস বলতে পারি, কন্টেন্ট আমি সব আপলোড করা হয়েছে, এগুলো কিন্তু দেখো। এগুলো তোমাদের জন্য আপলোড করা হয়েছে যাতে আমাদের মোবাইলের স্টুডেন্টরা সাকসেসফুলি কোনো কোম্পানিতে প্লেসড হতে পারে। আর প্লেসমেন্ট পাওয়া খুব সিম্পল জিনিস। তোমরা অফিসে গিয়ে যেমন ভালো কাজ করে তোমার স্যালারি বাড়বে, চাকরি পাওয়ার আগে ইনস্টিটিউটে এসে ভালো করে টিচারদের কথা শুনতে হবে, পড়াশোনা করতে। পড়াশোনা মানে আমাদের ডেফিনেটলি কিছু পড়াশোনা থাকে, তার সাথে 90% প্র্যাকটিস। বোঝা গেল? আচ্ছা, আমাদের এন্ডে এগুলো বলার দরকার, আমরা বলে দিলাম। ফ্যাকাল্টিরা বলছেন স্টুডেন্টরা যদি না করে আমাদের কিছু করার থাকে না, তাই বারবার জিনিসগুলো তোমাদেরকে বলার চেষ্টা করি। আচ্ছা, কোন স্টুডেন্ট কোথায় চাকরি পাচ্ছে সেখানেও প্লে স্টুডেন্ট কিন্তু সেখানে দেখতে হবে কোন কোম্পানি কি ব্যাপার আছে, সেগুলো সব পেয়ে যাবে। আচ্ছা, আর 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 এখানে ইম্পর্টেন্ট দেখার কি আছে? আচ্ছা, এখানে ইন্টারভিউ ফিডব্যাক, ঠিক আছে? কোন স্টুডেন্ট কোথায় চাকরি পাচ্ছে বা কি প্রবলেম হচ্ছে, কে রিজেক্টেড হয়ে যাচ্ছে, কেন রিজেক্টেড হয়ে যাচ্ছে, সব এখানে এই যে দেখো সব লিখে দেওয়া হয়, সব আপডেট করে দেয়। স্টুডেন্টরা অনেকবার বলে স্যার আমি তো ইন্টারভিউ দিচ্ছি, আমার ফিডব্যাক জানতে পারি না। কেন কেন জানতে পারবে না? সব এখানে আপডেট করে দেওয়া হয়, দেখো। দেখো, সব এখানে দিয়ে দেওয়া হয়। প্রসেস সব রয়েছে আমাদের। তোমাকে প্রসেস দেখিয়ে দিলাম, তোমাকে এবার ফলো করতে হবে। বোঝা গেল? আর এখানে কি জিনিস জানানো রয়েছে আমি দেখিয়েছিলাম, তবে ইন্টারভিউ ডুজ ডোন্টসটা ক্লিক করে একবার দেখে নিও। ওখানে অনেকগুলো জিনিস লেখা আছে, ঠিক আছে? যেমন পাংচুয়ালিটি, ডিসিপ্লিন, ওগুলোই বেশি মেনলি সব দেওয়া রয়েছে, ঠিক আছে?
প্রপারলি কমিউনিকেট করা, চুপ না থাকা, কোনো কোয়েশ্চেন আনসার তোমাকে জিজ্ঞাসা করলো, ওটা কেউ কেউ চুপ করে বসে থাকে না, তুমি আনসারটা দিয়ে দাও যে স্যার আমি বা ম্যাম আমি এটার আনসার জানি না, সরি। উনি দেখবেন নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে। 10টা কোয়েশ্চেনের মধ্যে 4টে কোয়েশ্চেন বা 3টে কোয়েশ্চেন যদি না বলতে পারো, তাহলে তোমার চাকরি হবে না এরকম নয়, তোমার চাকরি ডেফিনেটলি হবে। দুটো একটা প্রশ্ন কেউ নাই জানতে পারে, ওনারা এটা কখনো এক্সপেক্ট করে না যে 10টা স্টুডেন্ট একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করবো 10টা স্টুডেন্টের প্রপার আনসার দিতে পারবে না, কিন্তু যে কটা দিচ্ছ যেন 50% দিয়ে দিতে পারো, আর যে কটা দিচ্ছ যেন প্রমিনেন্টলি দাও, মানে পারফেক্টলি দাও। ওকে, আমি জানি না আমি কতটা বোঝাতে পারলাম, আমার এটা বোঝানোর চেষ্টা করলাম, হতে পারে তোমাদের মনে হতে পারে কারো কারো যে স্যার আপনি এত কথা বললেন বা সব জিনিস নতুন লাগছে, টাফ লাগছে, তো কিন্তু এরকম নতুন কিছু খুব কমপ্লিকেটেড জিনিস আমি বলিনি, এগুলো নর্মাল জিনিস, আশা করি তোমাদের ফ্যাকাল্টিরাও তোমাদেরকে বলেছেন, এবং তোমরা নিজেরাও আশা করি যথেষ্ট বড় হয়ে গেছো, এখানে এরকম একটা প্রফেশনাল কোর্স করতেছো, তোমরাও জানবে বা বুঝবে। ওকে, আচ্ছা, এবার তোমাদের কি কোয়েশ্চেন আছে একটু বলো, বা আমি যে কথাবার্তাগুলো বললাম এর ফিডব্যাক কি আছে বলো, এগুলো থেকে কিছু জানা গেল, আর যদি কিছু হেল্প লাগে আমরা অলওয়েজ হেল্প করতে রাজি, বাট তোমাদেরকে ভালো কোম্পানি চাকরি পেতে হবে, সেটা আমি পেতে হবে। ওকে, আচ্ছা এবার কার কোয়েশ্চেন আছে আমার করতে থাকো। না স্যার, আপনি সব ক্লিয়ার করে দিয়েছেন। তাহলে অর্ণব একদম সুন্দর ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ স্যার। আর বাকিরা আবার বলছি, চাকরি পাওয়া খুব ইজি, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর প্লিজ রিজিট হয়ে থেকো না। সাপোজ আমি বলছি বর্ধমানের স্টুডেন্টরা আছো, হয়তো বহরমপুরের স্টুডেন্ট, যদি আমাদের দূরে দূরে ইনস্টিটিউটগুলোর কথা বলছি, মানে কলকাতার বাইরে থাকতে পারে, যে আমরা আমাদের কাছাকাছি চাকরি করি, ওরকম হয় না। মোটামুটি কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতাতেই ম্যাক্সিমাম চাকরিগুলো হয়। আর আমাদের ভিএফএক্স এর বলতে পারো 90% চাকরি বাইরে, ভালো চাকরি, হায়দ্রাবাদ, মুম্বাই, ব্যাঙ্গালোর, পুনে, চেন্নাই, এখন প্রচুর তামিলনাড়ু সাইডে এবং ভুবনেশ্বর, পাটনা এসব সাইডেও কিন্তু চাকরিগুলো হচ্ছে, ঠিক আছে? মানে ভ্যাকেন্সিগুলো আসছে। তো তোমাকে মোটামুটি কলকাতা এবং কলকাতার বাইরে, তুমি কেউ যদি ভাবো আমি বর্ধমানে চাকরি পেয়ে যাবো, মেদিনীপুরে চাকরি পেয়ে যাবো, ওরকম হয় না। তো রিজিট হয়ে থেকো না, কেরিয়ার শুরু করার জন্য একটু ওপেন হও, একটু ওপেন মাইন্ডেড। ওকে, তো আই বিলিভ আমি পুরোটা কভার করে দিয়েছি। তাহলে আপাতত মিটিংটা এখানেই ক্লোজ করছি বা র্যাপ আপ করছি। তো ফার্দার কারো যদি কোয়েশ্চেন থাকে, কিছু প্রবলেম পড়ো, আমাকে ইমেল করতে পারো। আর লাস্ট একটা কথা বলবো, কারো যদি কিছু কনসার্ন যদি থাকে আমাকে প্লিজ জানিও, আজকেও জানাতে পারো, পার্সোনালি যদি জানাতে পারো আমাকে প্লিজ ইমেল করবে, আমি ডেফিনেটলি রিপ্লাই ব্যাক করবো। ফোনে আমি সবসময় অ্যাভেলেবেল থাকি না, কারণ ধরো এখন মিটিং করছি, যেমন এখন কেউ ফোন করলাম কিভাবে তাকে রিপ্লাই করবো, ইমেল করলে অ্যাটলিস্ট তুমি রিপ্লাই পেয়ে যাবে কিছু না, সেম ডেতে না হলে। আর প্লিজ প্র্যাকটিসটা করো, বারবার বলছি, প্র্যাকটিস করো, শরীরগুলোকে ডেভেলপ করো। স্যার একবার বলে দিয়েছেন, করে দিয়েছি জমা, ব্যাস। আর স্টুডেন্টদের দেখা পাওয়া যাচ্ছে না, স্যাররা বলে তোমাদের টিচার, এটা যেন না হয়। আজকে বলছি, আজকে হয়তো মোটিভেট হয়ে গেলে ব্যাস, কাল থেকে আবার কাজ করা বন্ধ করে দেবে, এটা না। কন্টিনিউয়াস একটা প্রসেস থাকে, যেটা তোমাদের ওই ডিসিপ্লিন ওয়েতে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, না হলে কিন্তু তোমরা তোমাদের স্কিলগুলোকে এক্সট্রাঅর্ডিনারি বানাতে পারবে না।